সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব ১.২ এর এই ১০ নাম্বার প্রশ্নটা, যেটা সৃজনশীল আকারে দেওয়া আছে। তো আমরা দেখি উদ্দীপকে কি দেওয়া আছে। একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫টি চারা গাছ কিনে আনেন। কয়টা কিনছে? ৫৯৫টা। আর প্রতিটা চারা গাছের দাম বইলা দিছে এখানে ১২ টাকা। প্রতিটা মানে প্রতি একটার দাম, ঠিক আছে? তো একটার দাম ১২ টাকা হইলে ৫৯৫টির দাম কত, এটা আমাদের কাছে ক নম্বরে জানতে চেয়েছে। চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তাহলে ক নম্বর থেকে আমরা কাজ শুরু করি। লিখতেছি, একটি চারা গাছের মূল্য কত টাকা? ১২ টাকা। সুতরাং এখানে সে কিনছে কয়টা? মোট ৫৯৫টি। চারা গাছের মূল্য বেশি হইলে অবশ্যই আমরা কি করি? গুণ। তো দিয়ে দিলাম ১২ গুণ ৫৯৫। গুণটা একটু করি। ৫৯৫ এর সাথে কত গুণ? ১২। ২ দিয়ে দিতেছি, ৫ দুগুণে ১০ এর ০, হাতে রইল ১। ৯ দুগুণে ১৮ আর ১, ১৯ এর ৯, হাতে রইল আবার ১। ৫ দুগুণে ১০ আর ১, ১১। এবার ১ দিয়ে ৫ একে ৫, ৯ একে ৯, ৫ একে ৫, ০, ৯ ৫ ১৪ ৪, হাতে রইল ১। ৯ আর ১ ১০ আর ১ ১১, ১১ আর ১, হাতে আবার ১। ৬ আর ১ ৭। তাহলে কত টাকা লাগছে তার? ৭,১৪০ টাকা। তাহলে কৃষকের এই সবগুলি গাছ মানে ৫৯৫টা গাছ কিনতে মোট কত টাকা খরচ হয়েছে? ৭,১৪০ টাকা। খ নাম্বার কি জানতে চেয়েছে? বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কতটি গাছ অবশিষ্ট থাকবে। সে কিভাবে গাছ লাগাতে চেয়েছে? সমান সংখ্যক। এর অর্থ কি? ধরো সে এইভাবে যদি ৫ সারিতে গাছ লাগায়, সে চাইতেছে এইভাবেও ৫ সারিতে গাছ থাক। ১ ২ ৩ ৪, ধরো আরেকটা দিয়ে দিলাম ৫টা। তাহলে সে চাইতেছে এইভাবেও ৫ সারিতে গাছ থাক। মূলত সে বর্গাকারে সাজাইতে চাইতেছে, ঠিক আছে? যদি এরকম বলে প্রতি সারিতে সমান সংখ্যক, এর অর্থ সে মূলত বর্গাকারে সাজাইতে চাইতেছে। তাইলে এই মানটারে আমাদের মূলত কিভাবে সাজাতে হবে? বর্গাকারে। তো কাজ শুরু করি, লিখতেছি। খ নাম্বার, প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আবার এটাও বলে গেছে বর্গাকারে সে লাগাইতে চাইতেছে, লাগাইতে গিয়া কয়েকটা গাছ অবশিষ্ট থেকে যাব। মানে আমি বর্গাকারে সাজাইছি, সাজানোর পর দেখা যাবে কয়েকটা গাছ আমার হাতে রয়ে গেছে, ঠিক আছে? তো দেখি ওইটাই বের করি। গাছ সংখ্যা কত? ৫৯৫। তো এটা প্রথমে লিখো। এটার আমাদের বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার জন্য আমাদের ইজিয়েস্ট ওয়ে হইতেছে ভাগের পদ্ধতিটা। তো এটা করি। ভাগের পদ্ধতি আমাদের জানা আছে, আমরা আগের ক্লাসগুলো তো করাইছি। যদি না দেখা থাকো এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো, সব পেয়ে যাবে। তো এটা আমরা করি। এখন আমরা জানি পেছন দিক থেকে জোড়া বানাইতে হয়। তাহলে এই যে একটা জোড়া, এই যে একটা, না এই 0 দিয়ে জোড়া ফিল আপ করতে পারতাম কিন্তু করলাম না। এখানে আছে ৫, তাহলে আমরা ২ নিলেই হয়। ২ দুগুণে কত হয়? এখানটাতে ৪। বিয়োগ করলে রইল ১, দাগ দিলাম। ২ এর দ্বিগুণ এখানে বসাও, ২ এর দ্বিগুণ কত? ৪। এখন উপরের জোড়াটা নামাই, কত আছে আমাদের? ৯৫। আচ্ছা, 4 এর সাথে কিছু একটা অ্যাড করি। ধরো 4 এর সাথে আমি ৩ অ্যাড করলাম, তাহলে গুণ দিতে হবে কত ধারা? ৩ ধারা। ৩ তিরিকা ৯, ৩ চারা ১২, হইছে ১২৯, কিন্তু এখানে আছে ১৯৫। দেখি তাহলে আরেকবার বাড়াই কিছু হয় কিনা। তাহলে আমরা 4 এর সাথে 4 অ্যাড করলাম, নিলামও কত? ৪। ৪ চারা ১৬ ৬, হাতে রইল ১। ৪ চারা ১৬ আর ১ ১৭, ১৭৬। অনেকটাই কাছে হয়েছে। তো আরেকবার দিয়ে দেখি কনফার্মের জন্য। ৫ দিয়ে দিলাম। ৫ ৫ ২৫ 5, হাতে রইল ২। ৪ ৫ ২০, ২১ ২২, না বেশি হয়ে গেছে। তাহলে কোনটা সিলেক্ট হয়েছিল? ৪। তাহলে এইখানেও ৪ দাও, এইখানেও ৪ দাও, আর গুণফলটা নিচে বসায় দাও। ৬ আছে ৫ হইব, মানে ১৫ হইব কত হইলে? ৯ হইলে। হাতে রইল ১, ৭ হয়ে গেল ৮, ৮ আছে 9 হইব ১ হইলে। ১ ১ মিলে গেছে। তাইলে আমাদের ভাগশেষ কত রয়েছে? ১৯ রয়েছে না? আমাদের এই কয়েকটা গাছই রয়ে গেছে যাদের আমরা বর্গাকারে সাজাতে পারিনি। বর্গাকারে সাজাতে গেছি ২৪টা, এইভাবে লাইন হয়েছে, এইভাবে লাইন হয়েছে। গাছ যখন আমরা লাগাইছি, এই যেখানে আমি কি ২৪ পাইছি না? মানে আমি ২৪টা এইভাবে লাগাইতে পারছি, এইভাবে লাগাইতে পারছি। পরে দেখলাম ১৯টা গাছ আমার হাতে এখন অবশিষ্ট। আমাদের কাছে এটাই জানতে চেয়েছিল, বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে। এখানে ভাগশেষ ১৯, সুতরাং ১৯টি চারা গাছ অবশিষ্ট থাকবে। বুঝছি, শেষ। আমাদের খ নাম্বার কমপ্লিট।
গ নাম্বার, এটাতে প্রশ্ন একটু বড় করছে, দেখি কি করছে। খরচের টাকার সংখ্যা, খরচের টাকার সংখ্যা আমরা কয় নাম্বারে জানছিলাম? ক নাম্বারে। খরচের টাকাটা কত ছিল একটু লেখো তো। ক হতে প্রথমে বলছে খরচের টাকার সংখ্যা, তো খরচের টাকা আমরা কত জানছিলাম ওইটা আমরা লিখতেছি। খরচের টাকা, খরচের টাকা, খরচের টাকাটা কত ছিল? খরচের টাকা ছিল ৭,১৪০ টাকা। এটা আমরা কত বের করছি নাকি? তারপরে কি বলছে? ও চারা গাছের সংখ্যার বিয়োগফল। চারা গাছের সংখ্যা কয়টা? 595। তো লিখতেছি চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা। চারা গাছ কয়টা? 595টি। তার কি করতে বলছে? বিয়োগফল। তো এখানে বিয়োগফল বের করতেছি। বিয়োগফল, বিয়োগফল 5 আছে 10 হইব, 5 হইলে হাতে রইল কত আমাদের? 1। এটা কত হয়ে গেল তাইলে? 10। এখন 10 এখানে আছে 4, মানে 14 ধরতে হইব। 10 আছে 14 হইব 4 হইলে, এটা যেহেতু 4 এর আমরা 14 ধরছিলাম, হাতে আমাদের আবার কত রইছে? 1 রইছে। এটার সাথে যুক্ত হইলো কত এখানে আমাদের? 6। 6 আছে 11 হইব 5 হইলে, হাতে রইল 1। 1 আছে 7 হইব 6 হইলে। তাহলে আমরা বিয়োগফল পাইছি এটা। এবার এটাতে কি বলছে একটু দেখো। খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। আমরা যোগের নিয়ম বিয়োগের নিয়ম কি শিখছি? অবশ্যই, নাকি? তো এটা হইতাছে আমাদের যোগের নিয়মটা। তো যোগের নিয়ম অ্যাপ্লাই করি। এই হইতাছে আমাদের মান। যোগের নিয়মে আমরা কি করি? আমরা ভাগের যে নিয়মটা ওইটা অ্যাপ্লাই করি। তারপর দেখি ভাগশেষটা কত রয়েছে, নাকি? আশা রাখি মনে পড়ছে, এই ক্লাস আমি করাইছি কিন্তু। তো সমস্যা নেই, আবার করাইতেছি। এই জিনিসটা আমরা কি করব? বর্গমূল করব। তাহলে এখানটাতে করি 6, 5, 4, 5। বর্গমূল করার জন্য পেছন থেকে আমরা জোড়া তৈরি করে করলাম। এখন এই প্রথম জোড়াটা কত পেয়েছি আমরা? 65। আমরা মনে হয় জানি 8 এর সাথে 8 গুণ করলে কত পাওয়া যায়? 64। তাহলে এখানে লিখলাম 8 আর এখানে লিখে দিলাম কত? 64। এখানে বিয়োগফল কত পাইলাম? 1। 8 এর দ্বিগুণ কত? 16। বসাই দিই। 1 নামছে, উপর থেকে আমরা কত নামাইতেছি? 45 নামাইতেছি। নাকি ঘটনা? কিন্তু ঘটনা হইতাছে আমি যদি এটার সাথে কিছু একটাও অ্যাড করি, এটার সাথে যদি কোনো একটা মান আমরা কি করি? অ্যাড করি, তাইলেই কিন্তু এই জিনিসটা কি হয়ে যায়? তার থেকে বড় হয়ে যায়। ধরো তুমি এতর সাথে জাস্ট একটা 1 আনছো, 1 দ্বারা গুণ করলেও কিন্তু সে কত হয়ে যায়? 161। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? তো এমন সিচুয়েশনে যদি পড়ো, তাইলে একটাই কাজ, এইখানে 0 দাও, এইখানে 0 দাও, যা জিনিস আছে নিচে জাস্ট বসায় দাও। এখানে 0 বসতে, এখানে তাহলে কত বসায় দিবা? 0। প্রক্রিয়াটি কি বুঝছি? আমরা ভাগ আর দিতে পারতাছিলাম না, কারণ এই 16 সালে যদি ছোট একটা মান আমি ধরো যদি 1ও বসাইতাম, তাইলে সে কত হয়ে যেত? 161, নাকি? তো এই জন্য আমরা কি করছি? এখানে 0 বসাইছি, এখানেও 0 বসাইছি। এখন কাজটা কি হইব? 0-র সাথে 0 যদি গুণ করি, রেজাল্ট কত বেরোয়? 0। এই জন্য এখানে 0 বসাই দিয়েছি। আমাদের আমাদের ভাগশেষ কত? 145। তাহলে বোঝা গেল আমাদের 145 রয়ে গেছে। আমাদের এবার কিছু একটা বের করতে হইব, যেটা যোগ করলে আমাদের পুরো মানটা একটা বর্গমূল আকারের সংখ্যা হয়। ঠিক আছে? তো লিখতেছি এখানে ভাগশেষ 145। সুতরাং এটা অবশ্যই একটা বর্গমূল আকারের সংখ্যা, না? নাকি? ঠিক আছে। সুতরাং 645 বর্গমূল আকারের সংখ্যা নয়, সংখ্যা নয়। কিন্তু আমাদের তো বর্গমূল বের করতে বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাইলে এবার লিখতেছি বর্গমূল হবে, বর্গমূল হবে, আমরা এখানে যে অ্যান্সার পাইছি তার থেকে 1 বেশি। তার থেকে কত বেশি? 1 বেশি। কি জন্য বেশি? এগুলোর বিস্তারিত কথা আমি ওই ক্লাসে বলছি, একটু কর্নারে ক্লিক দিয়ে দেখেন ওই ক্লাসটা। তাইলে এই সংক্রান্ত যোগের বিয়োগের একটা খুব ভালো ধারণা পাইবা। ঠিক আছে? কত হইলো এখানে? 81। এখন 81 আমরা কি নির্ণয় করবো? বর্গ। সুতরাং 81 এর বর্গ, 81 গুণ 81। এখন 81 আর 81 একটু গুণ করে দেখি কত হয়। এই দুটো আমরা গুণ করতেছি। 1 ওকে 1, 8 একে 8, 8 একে 8, 8 8 64। এখানে আমরা 1 পাইলাম, 8 8 16 হইলো, হাতে রইলো 1, 4 আর 1 5, এখানে 6। তাহলে আমরা কত পাইছি? 6561। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিল কত কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে সুতরাং লিখে দিই, সুতরাং যোগ করতে হবে। সুতরাং যোগ করতে
হবে। এখানে একটু যোগ কইরা দেই। মূলত বলছে যোগ, কিন্তু এখানে এইটা থেকে যদি তুমি এটার বিয়োগ করো তাইলে তুমি তোমার উত্তরটা পাইবা। তো এই মান থেকে এই মানটা জাস্ট কি করে দাও, বিয়োগ। তো লিখি 6561 বিয়োগ 6545। তো বিয়োগ করলে কত হয়, 5 আছে 11 হইব, 6 হইলে হাতে রইল 1, 4 হয়ে গেল 5, 5 আছে 6 হইব, 1 হইলে 5 আছে এখানেও 5, 0, 6 আছে এখানেও 6, 0। তাহলে কত হইব আমাদের উত্তর, 16। ব্যাস, এটাই আমাদের উত্তর। আমরা যদি এই সংখ্যাটার সাথে 16 যোগ করি তাইলেই সে একটা পূর্ণ বর্গমূলের সংখ্যা হইব। কত এর, 81 এর। ঠিক আছে, বুঝছি তাইলে।